দর্শক, গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে সেনাপ্রধান বলেছেন। তিনি বলেছেন যে তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে। সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস যথারীতি যেটা তিনি করেন সেটা গণমাধ্যমে এসছে। দেখেন, এটা একটা কত বড় লজ্জা এবং শিক্ষা উল্টা দিলেন। সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে নিয়ে সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াতে যে যার মতন করে অনেকেই বক্তব্য রেখেছেন, রিপোর্ট করেছেন, যার কোনো ভিত্তি নেই। মাঝে মধ্যে ব্যাখ্যা দিয়েছে যখন নাকি গণমাধ্যমে এসছে, ভারতীয় গণমাধ্যমে বা আমাদের দেশের গণমাধ্যমে, তখন মাঝে মধ্যে দিয়েছেন। কিন্তু মানে ওয়াকারুজ্জামান এত ঠান্ডা মাথার মানুষ যে তিনি ইনফ্লুয়েসড হয়নি। অর্থাৎ এই সমস্ত আলোচনা দেখে যে তিনি পাল্টা কোনো পদক্ষেপ নেবেন, ধরবেন, মারবেন, কাটবেন, এই মধ্যে যাননি। বরং তিনি দেখেন কি বলছেন, যে তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে। আসলে তারা কি বড় না? এদের মধ্যে তো বড়ও আছে, এবং তারা যে না বুঝে এই কাজগুলো করছে তাও কিন্তু না। কিন্তু তারপরও তিনি তাদেরকে ছোট হিসাবেই একটা স্নেহের দৃষ্টিতে, একটা কি বলবো, ভালোবাসা, স্নেহ, মায়ার দৃষ্টিতেই কিন্তু কথা বলছেন। এবং এটা কিন্তু বড় লজ্জা পাওয়ার কথা, যারা ক্রমাগতভাবে সেনাপ্রধান এবং সেনাবাহিনী নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করা হচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে গ্রুপিং, এই গ্রুপের সঙ্গে ওই গ্রুপের এই নেই। জেনারেল ওয়াকার হচ্ছে ভারতের কাছে দাসখত দিয়েছেন, তার লক্ষ্য হচ্ছে আবার হাসিনাকে ফিরিয়ে আনা। এই সমস্ত নানা রকম কথাবার্তাগুলো চালাচালি হয়েছে, এগুলি আর বিস্তারিত না বলাই ভালো। এখানে দেখেন তিনি কি বলছেন, যে এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। সম্ভবত কোনো একজন সেনা কর্মকর্তা এই বিষয়টাই তুলেছেন, তখন তিনি উত্তর দিচ্ছেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত। আসলে আমার ধারণা যে আস্তে আস্তে লজ্জা পাওয়া শুরু করেছে, কারণ আগের মতন সেই তীব্রভাবে ওয়াকারকে উত্তেজিত করা, ওয়াকারকে টার্গেট করে যেই ধরনের বক্তব্য, সেগুলো কিন্তু এখন দেখি না। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। এতে পদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং দেশের অন্য সব সেনা স্থাপনার কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। এখানে দেখেন সেনাপ্রধান কত চমৎকার একটা দক্ষ সংগঠক। তিনি যাই সমস্যা, যা কথাবার্তা, সবগুলো কিন্তু প্রকাশ্যে নিয়ে আসেন এবং তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেন, যাতে সেনাবাহিনীর মধ্যে ঐক্য এবং দৃঢ় থাকে এবং বিভ্রান্তির কোনো সুযোগ না পায়। যে বিভ্রান্ত করে, যে বিভক্ত করবে সেনাবাহিনীকে, সেই সুযোগটা তিনি দিচ্ছেন না। যার জন্য ঘন ঘন তিনি প্রায় প্রতি মাসেই সম্ভবত, অথবা 1 মাস 2 মাস পর পর এই অফিসার্স অ্যাড্রেস এটি চালু করেছে। এটা একটা চমৎকার, নিজেদের মধ্যে সমালোচনা, আত্মসমালোচনাগুলো, যেটা সাধারণত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকা উচিত, সেটা সেনা বাহিনীর মধ্যে জেনারেল ওয়াকার এটা চালু করেছেন। সেনাপ্রধান বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। যাই হোক, মূল বিষয়টা এটা আর একটা পার্ট, সেই পার্টে আমি আলোচনা করব। এখানে আপনারা নিজেরাই দেখেন যে অতীতে কখনো সেনাবাহিনী বা সেনাপ্রধানকে নিয়ে এরকম আলোচনা হয়েছে কিনা। হয়নি। যারা করেছে তারা দেশের বাইরে থেকে করেছে, এবং 15 বছরে সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের আচরণ করেছে শেখ হাসিনার সরকারের সময়, তখন সেই আলোচনাগুলো মানানসই ছিল। এবং সত্যি জেনারেলদের কেউ কেউ, জেনারেল ওই যে জিয়ার মতন কিছু জেনারেল, ডিজিএফের কিছু কর্মকর্তা, আরও কিছু জেনারেল আছে, আমি নাম না বললাম, তারা একেবারে নিজেদের প্রমোশনের জন্য, নিজেদের ভাগ্য নিশ্চিত করার জন্য, অথবা লুটপাটের টাকাগুলো নিরাপদ রাখার জন্য, যারা কেনাকাটা নানাভাবে দুর্নীতিতে লিপ্ত ছিল, তারা ছিল শেখ হাসিনার ক্যাডার। তারা সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে। কিন্তু সেনাবাহিনী কিন্তু প্রতিষ্ঠান হিসেবে খুব শক্ত অবস্থানে ছিল বলে শেষ পর্যন্ত তারা গণঅভ্যুত্থানে মানুষের পাশে দাঁড়িয়ে দেশকে রক্ষা করেছে, নিজেদের সম্মানটাকে পুনরুদ্ধার করেছে। কিন্তু দুঃখজনক হচ্ছে, এত বড় সাফল্যের পরও জেনারেল ওয়াকারকে সামনে রেখে তিনি শেখ হাসিনার আত্মীয়,
এই কথা বলে যেভাবে কোণঠাসা করার চেষ্টা করেছে, এবং কেন সেনাপ্রধান পদত্যাগ করছেন না এবং কেন রাষ্ট্রপতি পদত্যাগ করছে না, এই জায়গাগুলো নিয়ে ক্রমাগতভাবে কেউ কেউ কথা বলেছেন, অপপ্রচার চালিয়েছেন, কিন্তু একটা জবাবও কিন্তু সেনাপ্রধান দেননি। তিনি তার কাজে অবিচল থেকেছেন এবং এখন পর্যন্ত তিনি আছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।